জাতি ব্যবস্থা ছাড়ি না করতেই আছে, বসে থাকলে তো শরীর চলবে না। যেভাবে পারি এইভাবে চলি। আমার দুই ছেলে, এক মেয়ে। ছেলে বড় ছেলে গ্রামীণ ব্যাংকে চাকরি করে, ছোট ছেলে সরকারি ট্রেজারিতে চাকরি করে। এই পেশার উপরই আল্লাহ এইভাবেই অগার মানুষ করাইছে, এইভাবেই চলি। আমরা কৃষক মানুষ, বাবার স্থানে আমরা এইভাবে তুলে বসে চলতাম। এখন আমরা কি করে খাবো, বাকি জীবনটা নেই দেবো। তাছাড়া আমার সবার ব্যবসা করা হয় আগে খুব চলছে, এখন হ্যাঁ এখন এই ব্যবসা খুব কষ্ট। আর এই ব্যবসা কিন্তু নাম করা হবে শুধু অর্থাৎ আমাদের বাপদাদাকে আমল ধরে এই হাটটা এইভাবে মানুষজন চুল কাটাতো। আগে চুল কাটাতে আপনার হলো জমায় চুল কাটাতো। জমা বলতে হলো প্রতিটা বাড়িতে 1 বছর চুল কাটায়া ধান নিয়ে যেত, কিন্তু এখন তার ওই অবস্থা নাই। এখন চুল কাটায় না, বিভিন্ন লোক চুল কাটায়, মোবাইলের ক্যাটালগ দেখে, মোবাইলের ক্যাটালগ দেখে ওদেরকে বলে যে এইভাবে কাটাবে। আর তারপরে হলো পোলাপান বা ইয়াং পোলাপান, তারা এখন আর এখানে তুলে বসে চুল কাটাতে ইচ্ছুক না। তারা বিভিন্ন ফ্যাশনে যায়, যা চুল কাটায়। যে জায়গায় মনে করেন যে সেলুনে যায় 100 টাকা চুল কাটায়, এই জায়গায় আপনার চুল দাড়ি সেভ করতে দেখা যায় যে 20-50 টাকা পাওয়া যায়, সাশ্রয়। তারপরে হলো এই জায়গায় তাহলে এখন অত আর লোকজন নাই। আগে অনেক লোকজন আপনার চুল কাটাইতো, কিন্তু এখন হলো 5-7 জন হাতে গোনা। তাও কিছু হাটে আসে, কিছু হাটে আসে না। শনিবার এবং মঙ্গলবারে এই হাটটা রাখি, এরকম।